ডিয়ার স্টুডেন্ট, গত ক্লাসে আমরা নাম্বারিং সিস্টেম দেখেছি যে আমরা কিভাবে নাম্বারিং সিস্টেমগুলো করতে পারবো এবং কত নিয়মে করতে পারবো, ঠিক আছে? তো আজকে আমরা দেখব কিভাবে আমরা কমপ্লিমেন্ট করব। আমাদের ওয়ানস কমপ্লিমেন্ট এবং টুয়েস কমপ্লিমেন্ট আছে, ঠিক আছে? আমরা সহজে দেখব কিভাবে আমরা করতে পারি। তো কমপ্লিমেন্ট, ঠিক আছে? তো আমাদের ওয়ানস কমপ্লিমেন্ট যদি দেখি আমরা ওয়ানস, ঠিক আছে? ওয়ানস কি রকম হবে দেখো। এটা বাইনারি সংখ্যা নিলাম আমরা 010101 নিলাম, ঠিক আছে? এখন ওয়ানস এর ক্ষেত্রে একদম সহজ নিয়ম আমরা মনে রাখবো, জাস্ট এটা উল্টাই যাবে, উল্টাই দিলে আমাদের ওয়ানস কমপ্লিমেন্ট শেষ। তাহলে এখানে এটা ওয়ানস কি হবে 010101 হয়ে গেল না? হ্যাঁ, জাস্ট এটা হচ্ছে আমাদের ওয়ানস কমপ্লিমেন্ট। তবে অনেক সময় এটা আমাদের এরকম করে বলতে পারে যে 8 বিট ওয়ানস কমপ্লিমেন্ট রূপান্তর করো। সেই ক্ষেত্রে কি করতে হবে, যে 8 বিট বলে আমাদের কোনটা বোঝেন না আপনি? 00 গুলো। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা। আমরা এর আগে তো আমরা করেছি, তাই না? আমরা তো নাম্বার সিস্টেম করেছি বাইনারি সংখ্যা বেস কত 0 এবং 1। আমাদের বাইনারি সংখ্যা 0 এবং 1 দ্বারা, তো আমরা 0 এবং 1 দ্বারা একটা নাম্বার নিলাম। জাস্ট এই নাম্বারটা কত নাম্বার? এটাকে আমরা সেট করতে পারি এরকম করে। আসলে কত কিছু দেখিয়েছি আপনাদেরকে 1 2 4 8, ঠিক আছে? এখানে আপনি কয়টা পর্যন্ত আছে? স্যার গত ক্লাসে ছিলাম না যে। তো তুমি হয়তো বা জানো যে আমাদের অনলাইনে আমাদের সবগুলো ক্লাস আপলোড করা হয়, এগুলো রেকর্ড করে তুমি আগের ক্লাসটা একটু দেখে নেবা, তাহলে বুঝতে পারবা, ঠিক আছে? ওকে স্যার। তো যেটাকে বলছিলাম যে এটাকে যদি আমরা 8 বিট ওয়ানস কমপ্লিমেন্ট বলা হয়, তাহলে কি করতে হবে? 8 বিট যে সেকেন্ড স্মার্টার বিল আছে, সামনে আমরা দুটো জিরো দেবো, এটাকে 8 হয়ে গেল, তাই না? জি, তো বুঝতে পারছি, একদম ইজি। এটাকে এখানে কোনো কিছু বোঝানো নেই আর। তো এখন আমরা দেখব কি 2s কমপ্লিমেন্ট। 2s কমপ্লিমেন্ট কিভাবে করতে পারি আমরা, যেমন 01 01 01 দিলাম, এটাকে যদি 2s কমপ্লিমেন্ট বলা হয়, আমাদের কিছু নিয়ম আছে। যেমন এটাকে 2s কমপ্লিমেন্ট করতে গেলে এটাকে আগে 1s কমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে? 1s কি হবে 010101, তাই না? এবং এইটাকে আবার কি করতে হবে, 1 দ্বারা আমরা 1 দ্বারা যোগ করলে কিন্তু আমাদের 2s পেয়ে যাবে। যেমন আমরা 1 দিয়ে যোগ করি, এটাকে কত আসে 01100101, এটা হচ্ছে আমাদের 2s কমপ্লিমেন্ট। কিন্তু আমাদেরকে এইভাবে আমরা একটা সংখ্যাকে 1s করবো, আবার 1 দিয়ে যোগ করবো, আমাদের যোগ ভুল হতে পারে। তো এত নিয়ম আমাদের কাছে কিরকম একটা মনে হয়, কারণ আমাদের এমসিকিউ আসলে কিন্তু অত সময় পাবো না আমরা, তাই না? তো আমরা কি হবে, এই সংখ্যাটা থেকে ডিরেক্ট আমরা 1s করবো না এবং 1টা যোগ করবো না, না করে আমরা কিভাবে এটা পাবো, মানে হচ্ছে আমার সংখ্যাটা দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের 2s কমপ্লিমেন্ট কি হবে, তাই না? তো সাপোজ মনে করো যে আমাদের এই সংখ্যাটা দেওয়া আছে এখানে, তো এটাকে আমরা ডিরেক্ট 2s কমপ্লিমেন্ট বের করবো। কিভাবে করবো? তো আমাদের একটা নিয়ম মনে রাখতে হবে যে আমরা ডান দিক থেকে 1 না পাওয়া পর্যন্ত আমরা সেই সংখ্যাকে ঠিক রেখে নিতে থাকবো। কিন্তু আমরা দেখতেছি যে আমাদের এখানে প্রথমেই 1 আছে, তাই না? যদি আমরা প্রথম 1 পেয়ে যাই, তাহলে 1টাকে আমরা ঠিক রাখবো, রাখার পর বাকি সবগুলো সংখ্যা আমরা চেঞ্জ করে দিব। তাহলে কি হবে, ক্লাসের সময় শেষ 0101 সময় শেষ হলে এটাকে বলা যাবে না, কারণ আমাদের যেহেতু ক্লাস এখন শেষ হচ্ছে না, তো 5 মিনিট সময় আমরা ওয়েট করতে পারি, তাই না? তো এরপরে কি হলো, আমাদের কিন্তু 2s কমপ্লিমেন্ট আমরা দেখেই কিন্তু বলতে পারলাম। এখন যদি সংখ্যাটা এরকম হয় যে আসলে 000110, এখন যদি এরকম সংখ্যা থাকে, এটাকে যদি আমাদেরকে বলা হয় যে 2s কমপ্লিমেন্ট করবো কিভাবে, তো কি বলছি আমরা নিয়ম যে আমাদের ডান দিক থেকে 1 না পাওয়া পর্যন্ত আমরা সব ঠিক রাখবো। তার মানে 1 পেয়েছি কি না 0 পেয়েছি, 1 পাই 0, 1 পেয়েছি পাই না 0। এইখানে থেকে এখানে আসার পর আমাদের কিন্তু 1 পাইছি আমরা, তো 1টাকে ঠিক রাখলাম, বাকি সব সেন্স 0। এখন আসলে কি এটা আমাদের 2s কমপ্লিমেন্ট হয়েছে কিনা এটা আমরা চেক করব এবার, তাই না? আমাদের আগের নিয়ম। তাহলে কি সংখ্যাটা কি দেয়া আছে 000110, আমাদের নিয়ম কি, এটাকে আগে 1s করতে হবে। 1s করলে কিন্তু উল্টাই দিব, এটা 111001। তারপর কি করব, এটাকে 1 দ্বারা কি করব, যোগ করব। তাহলে আমরা যে যোগ করে দেখি আসবে 1110 আছে, সামনে তো 3টা জিরো ছিল, হ্যাঁ তিনটাই তো আছে এখানে, নিচে তো 2টা জিরো হয়েছে এখানে এখানে হচ্ছে আমরা এটাকে 1s কমপ্লিমেন্ট করছি। 1s করলে উল্টে যাবে, 1s করলে তো উল্টে যাবে, তাই না? তাহলে সবগুলোকে উল্টাই দিচ্ছি আমরা, 0 আছে 1 0 আছে 1 0 আছে 1 1 আছে 0 1 আছে 0 0 আছে 1 1s করছি। এখন আমরা 1 দিয়ে যোগ করলে আমরা 2s পাবো, তাই না? তো 1 মানে 1 0 1 থাকে, 1 মানে 1 0 1 থাকে, 1 মানে 1 0 1 থাকে। তাহলে কি এখানে কি হবে 0 মানে 1 0 0 1, তাহলে আমি কি মিলে গেছে? তাহলে আমরা কি এত ঘোর পেছ না করে আমরা একটা সংখ্যা দেখে আমরা এটাকে ডিরেক্ট ট্রেস করতে পারি। বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার জি স্যার।
কোনো question আছে? No question here. আমরা প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা টপিকে আমরা অনেক সহজভাবে শিখবো এবং ভিন্নভাবে শিখবো, যেন আমাদেরকে মুখস্থ করতে না হয়, কোনো টপিক যেন আমাদের মনে না থাকে, আমরা পড়তে পারি দেখি। ওকে, ওকে স্যার, আপনার এই ক্লাসগুলো কোন পেজে পাওয়া যাবে একটু বলে দিন। তো আমাদের অফিসিয়াল পেজ, যেটা আমাদের যে পলিটেকনিক নামে যে পেজটা আছে সেখানে আপনারা পাবেন, আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে পাবেন। আশা করি এখান থেকে সুন্দর করে ক্লাস করে দেখতে পারবেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাসটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।